हेलो बंधुगण तुम्हारे यूट्यूब चैनले सबको स्वागत। मेरा जो नॉन बेंगली भाई बहन है उन लोग को भी स्वागत है। चैनल आप लोगों की है। चलो शुरू करছি। तो शुरू করার আগে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে আজকের ভিডিওটা কিন্তু খুব মারাত্মক ইম্পর্টেন্ট ভিডিও। তো স্কিপ না করে ভিডিওটা দেখো, অনেক কিছু তথ্য তোমরা জানতে পারবে, এটুকু বলতে পারি। আর স্কিপ করে দেখলে যারা কমেন্ট বক্সে কমেন্ট করতে গিয়ে ঢুকবে আনসার পাবে না। চলো শুরু করা যাক তাহলে। দেখো, ছোটোবেলায় আমরা সবাই পড়েছিলাম না যে একটা জিনিস আইসবার্গ, মনে পড়ছে? আইসবার্গ ওই হিমশৈল, যেটা সাগরের নিচে থাকে 99% আর ওপরে থাকে 1%, যেটা আমরা দেখতে পাই। আমাদের এই 2025-এর যে SLST, সেটা কিন্তু অনেকটা আইসবার্গ থিওরি, যেটা আমরা বা তোমরা দেখছি, যেটা আমরা জানতে পারছি, যেটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? সেটা হচ্ছে ওই হিমশৈল মানে আইসবার্গের ঠিক ওপরের পার্টটা, মানে 1%। 99% কিন্তু হিডেন, যেটা আমরা কেউ আঁচ করতে পারছি না কি হচ্ছে বা কী হতে চলেছে। আমি কথাটা কেন বললাম এবার শোনো মন দিয়ে। ইতিমধ্যেই টোটাল যে টেন্টেড পাওয়া গেছে তার সংখ্যাটা কত আমি আগের দিন বলেছিলাম যে 7200 টোটাল। এই 7200টা কিন্তু শুধু SLST মানে টিচার 9, 10, 11, 12, ঠিক আছে? 9, 10-এর যে বা নবম দশমের যে ইন্টারভিউ, যে ভেরিফিকেশন যেটা শুরু হয়েছে, ঠিক আছে, সেখানে কতজন বাদ গেছে? 1327 জন, মানে 1327 জন কিন্তু বাদ গেছে 9, 10 নবম দশমের ইন্টারভিউ ভেরিফিকেশনে। বোঝা গেছে? তাহলে এইবার দেখো, এই যে 1327 জন কারা, এটা টেন্টেড ক্যান্ডিডেট। বোঝা গেছে? নবম দশমে 1327 জন টেন্টেড ক্যান্ডিডেট পাওয়া গেছে, টেন্টেড। ওকে, তাহলে এই সিটটা কোথায় যাবে? সিটটা তো অ্যাড অন হওয়া উচিত, রাইট? এইবার দেখো, আমি তোমাদের গতকালকে বলেছিলাম যে সেকেন্ড লিস্ট কিন্তু বেরোচ্ছেই। আমি আজও বলছি যে সেকেন্ড লিস্ট কিন্তু বেরোচ্ছেই, ঠিক আছে? এবং সেখানে সিট সংখ্যা বাড়বে। এইবার তোমরা বলবে যে হ্যাঁ, আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে সিটটা বাড়ানো হবে সেটা শুধুমাত্র বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য, মানে যারা 2016, যেটা তোমরা সবাই জানো। কিন্তু যেটা জানা উচিত বা যেটা ভাবা উচিত সেটা হচ্ছে যে উনি কিন্তু এই কথাটা বলতে পারেন না এই মুহূর্তে। যদিও উনি বলেছেন, এটা কিন্তু ইমপ্লিমেন্ট করা খুব চ্যালেঞ্জিং, ঠিক আছে? ওরকম বলা যায়। কারণ এত কিছু হয়ে যাওয়ার পরেও যখন নবম দশমে আমরা দেখছি যে 1327 মানে 1327 1327 ক্যান্ডিডেটস টেন্টেড, জাস্ট চিন্তা করো, ঠিক আছে? আমি এই জন্যই বলছি যে বি হোপফুল, ডোন্ট বি হোপলেস। এটা একটা পয়েন্ট গেল। আজকে 26,000 প্যানেলের যে মেয়াদ বৃদ্ধি, একটা শুনানি কিন্তু সুপ্রিম কোর্টে চলছে। মানে আমি যে সময় ভিডিওটা বানাচ্ছি এই সময় কিন্তু আমি আপডেটটা দিয়ে দেবো রাতের দিকে। আজকে 26,000 প্যানেলের যে এক্সটেন্ডেড টাইম পিরিয়ড, মানে মেয়াদটা বৃদ্ধি করতে হবে, এই নিয়ে একটা শুনানি কিন্তু চলছে। এটা একটা পয়েন্ট গেল। তৃতীয় পয়েন্ট হচ্ছে, তারে কি বললাম, সেকেন্ড লিস্ট ফর ইন্টারভিউয়ের জন্য সেকেন্ড লিস্ট কিন্তু বেরোতে চলেছে, ঠিক আছে? এটা একটা গেল। কাট অফ কমবে কালকে, আমি ওটা বলে দিয়েছি, আর বলছি না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, যেটা সবথেকে বারবার কমেন্টে আসছে যে স্যার 10 নম্বরটা বাতিল হবে কি না। খুব মন দিয়ে শোনো, 10 নম্বর কেসটা আমি একদম সুন্দর করে বলছি, মন দিয়ে শোনো, জিনিসটা বুঝতে পারবে। যেহেতু প্যানেলটা এক্সপায়ারি, ঠিক আছে, সেহেতু এই 10 নম্বর বাদ যাওয়ার সম্ভাবনা ভীষণ 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 পজিটিভ। 10 নম্বর কিন্তু বাদ যেতে চলেছে, আমি আগাম বলে দিলাম যে 10 নম্বর বাতিল হওয়ার যেদিকে এগোচ্ছে জিনিসটা না, জাস্ট ওয়েট ফর 6 জানুয়ারি 6 তারিখ ওয়েট করো, ওই পর্যন্ত দেখো 10 নম্বরের একটা পজিটিভ বার্তা। আমি কালকেও বলেছিলাম, আমি আজও বলছি, 10 নম্বর কিন্তু বাদ যাওয়ার দিকেই হাঁটছে। এটা একটা গেল। এইবার আসি এক্সপায়ারি প্যানেল। আমি একটা পরিসংখ্যান বলে দিচ্ছি, ভবিষ্যতে মিলিয়ে নিও, কারণ এটা তো কোনো বাংলা সিনেমা নয় যে আমি আজকে বলছি দুদিন পরেই মিলবে, কিন্তু মিলবে। পরিসংখ্যানটা জাস্ট পারলে তোমরা এটা ভিডিওটা না রেকর্ড মানে
ডাউনলোড করে নেবে। এই যে এক্সপায়ারি প্যানেল, এখান থেকে 7,000+ বাদ যেতে চলেছে। খুব ভালো করে শোনো, এক্সপায়ারি প্যানেল থেকে কতজন? 7,000+, 7,000+ ক্যান্ডিডেট কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা বা চলেছে, ধরে নাও। আমি কি বলছি বোঝা গেছে? এর পরেও যাদের মনে ধোঁয়াশা তৈরি হচ্ছে, বারবার কমেন্ট লিখছো না যে সেকেন্ড লিস্ট স্যার শিওর, স্যার বেরোবেই, স্যার বেরোচ্ছে শিওর, তাহলে তোমরা এবার অঙ্কটা মিলিয়ে নাও। ওইখানে 9-10 ভেরিফিকেশনে 1327 জন চলে গেছে অলরেডি টেন্টেড, বাদ, এই সিটটা বাদ, মানে সিটটা কিন্তু আছে, অ্যাড অন হলো, ঠিক আছে। তারপরে আমি বললাম যে 10 নম্বর বাতিল হওয়ার দিকে হাঁটছে, এবং এক্সপায়ারি প্যানেল থেকে, যে প্যানেলটা এক্সপায়ারি, ওখান থেকে 7,000+, 7,000+ কিন্তু বাদ যেতে চলেছে বা যাওয়ার সম্ভাবনা প্রবল। পরিসংখ্যানটা মেলাও। এইবার তোমরা একটু মনে মনে চিন্তা করে দেখবে গভীরভাবে যে সেকেন্ড লিস্ট তাহলে কেন বেরোতে চলেছে। আমি কেন বারবার ভিডিওতে বলছিলাম, এবং আমি কালকে কনফার্ম করে দিয়েছি সেকেন্ড লিস্ট কিন্তু বেরোবেই, একটু সময় হয়তো নেবে জ্বরটা কাটতে। আমার প্রথম থেকে ভিডিওগুলো যে দেখে আসছো বা যারা আমাকে ফলো করছো, আমি কিন্তু একটা কথা বারবার কিন্তু বলে আসছিলাম যে দেখো, হোপফুল, নেগেটিভ হয়েও না, কোনো দিকে কান দিও না, কারুর কথায় সোশ্যাল মিডিয়া ঘেটে ওসব উল্টোপাল্টা খবর আপডেট এসব নিও না, হোপফুল থাকো। দেখো কথাগুলো মিলবে, কিন্তু আমি তোমাদের বৃথা আশা দিচ্ছি না। এই একটা পয়েন্ট গেল। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তোমরা সবাই লিখেছো না, আমি এবার কিছু কমেন্টসে আসছি তোমাদের কমেন্টসগুলোতে। তোমরা সবাই লিখেছো না যে স্যার আমার 1 নম্বরের জন্য হয়নি, স্যার আমার 2 নম্বরের জন্য হয়নি, স্যার সেকেন্ড লিস্টে কি পাবো? 100 বার পাবে, আমি মিথ্যা আশা দিচ্ছি না। এইবার দেখো একটা কথা, তোমরা জানো, আমি তো জাস্ট রিমাইন্ডার দিচ্ছি, সেটা হচ্ছে যে জানো পিএইচ ক্যান্ডিডেটস 60 আউট অফ 60 অ্যাকচুয়ালি পিএইচ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট 60 পেয়েছে। আনটেন্টেড ক্যান্ডিডেট, টেন্টেড নয়, লিস্টে নাম নেই, এরা ডাক পায়নি। জাস্ট ইমাজিন, এটা কল্পনা করো পরিস্থিতি কোথায় চলে গেছে। আমি সেই জন্যই বলছি যে আশায় থাকো। আর আমি আপডেট দিচ্ছি আজকের হেয়ারিংটা কী হলো 26,000 প্যানেল নিয়ে, ওকে। আর আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আমি দিয়ে রাখছি, তোমরা অ্যাড হয়ে যাও। ওখানে কোর্টের যে ডকুমেন্ট, যে অর্ডার কপিগুলো আমি ওখানে দিয়ে থাকি সফট কপি হিসেবে। এটুকুনি, বি হোপফুল, বি পজিটিভ, ওকে। ভালো থেকো।